হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি জোন। কম্পিটিটিভ স্টাডি জোনে তোমাদের সকলকে স্বাগত। আজ 20 নভেম্বর 2024। তো এই ভিডিওটিতে 90 নম্বর এবং 20 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের উত্তরের সাথে সাথে যে কয়েকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে সেই সমস্ত বিষয় সম্পর্কেও আলোচনা করব। তাই সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিও শেষে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, সেই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, যে বিশ্ব টয়লেট দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 19 নম্বর। তাহলে বিশ্ব টয়লেট দিবস পালিত হয় 19 নম্বর, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো বিশ্ব টয়লেট দিবস প্রতি বছর 19 নম্বর পালিত হয়। তো বিশ্ব টয়লেট দিবস প্রথম পালিত হয় 2013 সালে। তো বিশ্ব টয়লেট দিবসের লক্ষ্য হলো যে বিশ্বব্যাপী স্যানিটেশন সংকট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং 2030 সালের মধ্যে সবার জন্য পানি এবং স্যানিটেশন নিশ্চিত করা। তো 2024 সালের বিশ্ব টয়লেট দিবসের থিম হলো টয়লেট শান্তির জন্য একটি জায়গা। এরপর আমরা নভেম্বর মাসের গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে আলোচনা করব। 3 নম্বর পালিত হয় বিশ্ব জেলিফিশ দিবস হিসেবে। 7 নম্বর পালিত হয় জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে। 8 নম্বর পালিত হয় রেডিওগ্রাফি দিবস হিসেবে। 11 নম্বর পালিত হয় জাতীয় শিক্ষা দিবস হিসেবে। 12 নম্বর পালিত হয় বিশ্ব নিউমোনিয়া দিবস হিসেবে। 14 নম্বর পালিত হয় শিশু দিবস হিসাবে। 15 নম্বর পালিত হয় জনজাতীয় গৌরব দিবস হিসাবে। 16 নম্বর পালিত হয় জাতীয় প্রেস দিবস হিসাবে। 17 নম্বর পালিত হয় আন্তর্জাতিক ছাত্র দিবস হিসাবে। 19 নম্বর পালিত হয় বিশ্ব টয়লেট দিবস হিসাবে। তো এই নভেম্বর মাসের গুরুত্বপূর্ণ দিবসগুলো তোমরা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতিকে টাটা স্টিল দাবা ব্লিটজ শিরোপা জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ম্যাগনাস কার্লসেন। তাহলে টাটা স্টিল দাবা ব্লিটজ শিরোপা জিতেছেন ম্যাগনাস কার্লসেন। তো ফাইড বিশ্ব দাবা র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন ম্যাগনাস কার্লসেন। এরপর আমরা 2024 সালের স্পোর্টসের কতগুলি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। তো 2024 WTA ফাইনাল জিতেছে আমেরিকার কোকোগোভ। অক্টোবর মাসে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হিসাবে নির্বাচিত হয়েছেন নোমান আলী এবং এমিলিয়া কের। বিশ্ব বিলিয়ার্ডস খেতাব জিতেছেন পঙ্কজ আডবাণী। ইন্ডিয়ান স্পোর্টস অ্যাওয়ার্ড 2024-এ সেরা কোচ পুরস্কার পেয়েছেন সুমা সিরুর। নীরাজ চোপড়া জন জেলিজনিকে তার কোচ হিসেবে ঘোষণা করেছে। ফাইড বিশ্ব দাবা র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন ম্যাগনাস কার্লসেন। বিশ্ব বক্সিং ফেডারেশন সুপার ফেডারওয়েট বিশ্ব শিরোপা জিতেছেন মনদীপ জাংড়া। বিশ্ব সফট টেনিস চ্যাম্পিয়নশিপে তনুশ্রী পান্ডে রৌপ্য পদক জিতেছে। বিশ্বের সর্বকনিষ্ঠ ফাইট দাবা খেলোয়াড় হয়েছেন অনিশ সরকার। প্যারিস মাস্টার্স খেতাব জিতেছেন আলেকজান্ডার জাভেরাভ। ব্রাজিলিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছেন ম্যাক্স ভার্স্টাপেন। আন্ডার 19 ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারতের স্থান হল দ্বিতীয়। আর্ম রেসলিং কাপ 2024-এ বিজয়ী হয়েছেন কাজাকিস্তান। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি জি এন্টারটেনমেন্ট এর সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পুনিত গোয়েঙ্কা। তাহলে সম্প্রতি জি এন্টারটেনমেন্টের নতুন সিইও হয়েছেন পুনিত গোয়েঙ্কা, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমরা জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেড সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। এটি প্রতিষ্ঠিত হয় 15 ডিসেম্বর 1991 সালে এবং এর প্রতিষ্ঠাতা হলেন সুভাষচন্দ্র এবং এর সদর দপ্তর মহারাষ্ট্রে অবস্থিত এবং বর্তমান সিইও রয়েছেন পুনিত গোয়েঙ্কা এবং চেয়ারম্যান রয়েছেন সুভাষচন্দ্র। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোনটিকে ভারতের 56তম টাইগার রিজার্ভ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, গুরু ঘাসিদাস তামর পিংলা। তাহলে গুরু ঘাসিদাস তামর পিংলাকে ভারতের 56তম টাইগার রিজার্ভ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। তো এটি কোন রাজ্যে অবস্থিত? এটি ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। তো ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর এবং মুখ্যমন্ত্রী হলেন বিষ্ণুদেব সাই এবং রাজ্যপাল হলেন রামেন ডেকা। তো কেন্দ্রীয় সরকার ছত্তিশগড়ের গুরু ঘাসিদাস তামর পিংলাকে দেশের 56তম বাঘ সংরক্ষণাগার হিসেবে ঘোষণা করেছে। এই টাইগার রিজার্ভ 2829 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভ হল ছত্তিশগড়ের চতুর্থ বাঘ সংরক্ষণাগার। এটি দেশের তৃতীয় বৃহত্তম বাঘ সংরক্ষণাগার। এটি গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান এবং তামর পিংলা বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে গঠিত। তামর পিংলা অভয়ারণ্য সুরাজপুর জেলায় অবস্থিত। তো বর্তমানে ভারতে মোট 56টি বাঘ সংরক্ষণাগার রয়েছে।
তো দেশের নতুন 55তম টাইগার রিজার্ভ হলো রাজস্থানের ধোলপুর করৌলি টাইগার রিজার্ভ, যেটি 2023 সালে টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়। ভারতের প্রথম বাঘ বা টাইগার রিজার্ভ হলেন উত্তরাখণ্ডের জিম করবেট টাইগার রিজার্ভ, যেটি 1 এপ্রিল 1973 সালে ঘোষণা করা হয়। তো নাগার্জুন সাগর শ্রীশৈলম অন্ধ্রপ্রদেশে, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম বাঘ সংরক্ষণাগার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি বিশ্ব পিকল বল চ্যাম্পিয়নশিপে ভারত কয়টি পদক জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 28। তাহলে বিশ্ব পিকল বল চ্যাম্পিয়নশিপে ভারত কয়টি পদক জিতেছে? 28টি পদক জিতেছে। তো অল ইন্ডিয়া পিকল বল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত বিশ্ব পিকল বল চ্যাম্পিয়নশিপে ভারত 11টি স্বর্ণপদক সহ মোট 28টি পদক জিতেছে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি IFFI 2024 আন্তর্জাতিক জুরির চেয়ারম্যান কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি আশুতোষ গোয়ারিকর। তাহলে IFFI 2024 আন্তর্জাতিক জুরির চেয়ারম্যান হয়েছেন আশুতোষ গোয়ারিকর। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা IFFI সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তো IFFI এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। তো 55তম IFFI 20 নভেম্বর থেকে 28 নভেম্বর গোয়ার পানাজিতে অনুষ্ঠিত হবে। ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক, গোয়া রাজ্য সরকারের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করছে। তো এই বছর উৎসবে একটি নতুন বিভাগ এবং পুরস্কারের ক্যাটাগরি ভারতীয় ফিচার ফিল্মের সেরা নবাগত পরিচালক চালু করেছে। ভারত থেকে তরুণ পরিচালক প্রতিভার স্বীকৃতিস্বরূপ পুরস্কারটি একটি শংসাপত্র এবং নগদ 5 লক্ষ টাকা দেওয়া হয়। এটি প্রতিষ্ঠিত হয় 1952 সালে এবং এই উৎসবের জন্য অস্ট্রেলিয়াকে কান্ট্রি অফ ফোকাস হিসেবে মনোনীত করেছে। এরপর আমরা 2024 সালের কতগুলি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। তো সুপ্রিম কোর্ট লিগ্যাল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান হয়েছেন বিচারপতি সূর্যকান্ত। ICFA এর চেয়ারম্যান হয়েছেন সুরেশ প্রভু। IOCL এর চেয়ারম্যান হয়েছেন অরবিন্দর সিং সাহানি। ফিক্কি এর নতুন সভাপতি হয়েছেন হর্ষবর্ধন আগরওয়াল। MRVC এর CMD হয়েছেন বিলাস স্বপন ওয়াদেকর। মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম রাষ্ট্রপতি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সৌরজোটের নতুন পরিচালক হয়েছেন আশিস খান্না। MCX এর MD এবং CEO হয়েছেন প্রবীণা রায়। ঝাড়খণ্ডের নতুন মুখ্য সচিব হয়েছেন অলকা তিওয়ারি। ভারতের প্রতিরক্ষা সচিব হয়েছেন রাজেশ কুমার সিং। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের MD এবং CEO হয়েছেন অশোক চন্দ্র। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি অল ইন্ডিয়া পিকল বল অ্যাসোসিয়েশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি মন্দিরা দেবী। তাহলে অল ইন্ডিয়া পিকল বল অ্যাসোসিয়েশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন মন্দিরা দেবী। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর কয়েকটি সাম্প্রতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে আলোচনা করব। মেরিকম, সানিয়া মির্জা, রণবিজয় সিনহা প্লে স্পোর্টসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছে। পুমা ইন্ডিয়া রিয়ান পরাগ, নীতিশ কুমার রেড্ডিকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। বিসলারি লিমোনাটা আদিত্য রায় কাপুরকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। স্লাইস নয়নতারাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। স্পিড পেট্রোলের জন্য BPCL নীরাজ চোপড়াকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। চেন্নাই সুপার কিংস ক্যাটরিনা কাইফকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। মশলা ব্র্যান্ড KPG কারিনা কাপুরকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। বিসলারি, টেকনো, হুন্ডাই মোটরস ইন্ডিয়া তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে দীপিকা পাডুকোনকে। দুবাই স্পোর্টস কাউন্সিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সানিয়া মির্জা এবং হরভজন সিং। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ডলফিন অ্যাম্বুলেন্স পরিষেবা কে শুরু করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি স্বচ্ছ গঙ্গা মিশন। তাহলে সম্প্রতি ডলফিন অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করেছে স্বচ্ছ গঙ্গা মিশন। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন দেশের ইউনিভার্সিটি অফ উলংগং গুজরাটের গিফট সিটিতে তার ক্যাম্পাস খুলেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি অস্ট্রেলিয়া। তাহলে সম্প্রতি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ উলংগং গুজরাটের গিফট সিটিতে তার ক্যাম্পাস খুলেছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা অস্ট্রেলিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। অস্ট্রেলিয়ার বিখ্যাত ইউনিভার্সিটি অফ মেলবোর্ন নতুন দিল্লিতে তার প্রথম গ্লোবাল সেন্টার খুলেছে।
সোশ্যাল মিডিয়ায় শিশুদের সুরক্ষার জন্য ন্যূনতম বয়স নির্ধারণ করে একটি আইন প্রণয়ন করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া লাফিং ব্যাং সহ 750টি নতুন প্রজাতিকে স্বীকৃতি দিয়েছে। অস্ট্রেলিয়া টি-20 আইতে ক্রিকেট ইতিহাসে পাওয়ার প্লেতে সর্বোচ্চ স্কোর করেছে। অস্ট্রেলিয়া রাইট টু ডিসকানেক্ট আইন কার্যকর করেছে। ষষ্ঠতম ভারত অস্ট্রেলিয়া সামুদ্রিক সংলাপ ক্যানবেরায় অনুষ্ঠিত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি 14তম হকি ইন্ডিয়া সিনিয়র মেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উড়িষ্যা। তাহলে 14তম হকি ইন্ডিয়া সিনিয়র মেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেছে উড়িষ্যা। তো উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর এবং মুখ্যমন্ত্রী হলেন মোহনচরণ মাঝি এবং রাজ্যপাল হলেন রঘুবর দাস। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প কাকে শক্তি বিভাগের প্রধান হিসেবে ঘোষণা করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ক্রিস রাইট। তাহলে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ক্রিস রাইটকে শক্তি বিভাগের প্রধান হিসেবে ঘোষণা করেছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো আমেরিকার হোয়াইট হাউসে প্রেস সচিব হয়েছেন ক্যারোলিন লেভিট। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুলসী গার্ডকে ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছেন। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাইক ওয়াল্টজকে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছে। আমেরিকার হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ হয়েছেন সুসি উইলস। আমেরিকার কোকো কাপ 2024 WTA ফাইনাল জিতেছে। এশিয়া পাওয়ার সূচকে শীর্ষে রয়েছেন আমেরিকা। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প কাকে শক্তি বিভাগের প্রধান হিসেবে ঘোষণা করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ক্রিস রাইট। তাহলে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ক্রিস রাইটকে শক্তি বিভাগের প্রধান হিসেবে ঘোষণা করেছেন। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা আমেরিকার কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। তো আমেরিকার হোয়াইট হাউসের প্রেস সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন ক্যারোলিন লেভিট। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুলসী গার্ডকে ন্যাশনাল ইন্টেলিজেন্স এর ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছেন। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাইক ওয়াল্টজকে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছেন। আমেরিকার হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছেন সুসি উইলস। আমেরিকার কোকো কাপ 2024 WTA ফাইনাল জিতেছে। এশিয়া পাওয়ার সূচকে শীর্ষে রয়েছেন আমেরিকা। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নাইজেরিয়া। তাহলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাইজেরিয়ার সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত হয়েছেন। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো নাইজেরিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য নাইজার হিসাবে 17তম আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। এই সম্মান এর আগে 1969 সালে রানী দ্বিতীয় এলিজাবেথ পেয়েছেন। এরপর আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সমস্ত বেসামরিক সম্মানে সম্মানিত হয়েছেন সেই সম্পর্কে আলোচনা করব। তো 2016 সালে সৌদি আরবের সর্বোচ্চ বেসামরিক সম্মান দ্য অর্ডার অফ দ্য আবদুল্লাহ সম্মানে সম্মানিত হয়েছেন। আফগানিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মান দ্য আমির আমানুল্লাহ খান সম্মানে সম্মানিত হয়েছেন 2016 সালে। ফিলিস্তিনের সর্বোচ্চ বেসামরিক সম্মান গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন সম্মানে সম্মানিত হয়েছেন 2018 সালে। মালদ্বীপের সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ দ্য ডিস্টিংগুইশড রুল অফ নিশান ইজুদ্দিন 2019 সালে সম্মানিত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ দ্য জায়েদ সম্মানে সম্মানিত হয়েছেন 2019 সালে। বাহরাইনের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান রাজা হামাদ অর্ডার সম্মানে সম্মানিত হয়েছেন 2019 সালে। ফিজির সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ ফিজি সম্মানে সম্মানিত হয়েছেন 2023 সালে। পাপুয়া নিউগিনির সর্বোচ্চ বেসামরিক সম্মান গ্র্যান্ড ক্যাম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ লোগো সম্মানে সম্মানিত হয়েছেন 2023 সালে। মিশরের সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ দ্য নাইল সম্মানে সম্মানিত হয়েছেন 2023 সালে। ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান লিজিয়ন অফ অনার সম্মানে সম্মানিত হয়েছেন 2023 সালে। ভুটানের সর্বোচ্চ সামরিক এই বেসামরিক সম্মান অর্ডার অফ দ্য ড্রুক গেলপো সম্মানে সম্মানিত হয়েছেন 2024 সালে। রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ দ্য সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল সম্মানে সম্মানিত হয়েছেন 2024 সালে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি দক্ষিণ এশিয়ার
বৃহত্তম মেরিটাইম ফোরাম সাগর মন্থন কোথায় শুরু হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ নতুন দিল্লি। তাহলে দক্ষিণ এশিয়ার বৃহত্তম মেরিটাইম ফোরাম সাগর মন্থন শুরু হয়েছে নতুন দিল্লিতে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি এশিয়া প্যাসিফিক ইকোনমিক সামিট 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি পেরু। তাহলে এশিয়া প্যাসিফিক ইকোনমিক সামিট 2024 অনুষ্ঠিত হয়েছে পেরুর লিমাতে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ সামিট সম্পর্কে আলোচনা করব। তো মাইন্ডফুল ইন্ডিয়া সামিট 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? মুম্বাই। 44 এবং 45তম আসিয়ান শীর্ষ সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? লাওসে। 16তম ব্রিক্স সামিট 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? রাশিয়াতে। লাইট হাউস ট্যুরিজম কনক্লেভ 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? উড়িষ্যার পুরীতে। ড্রোন সামিট 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? অমরাবতীতে। জাতিসংঘের জীববৈচিত্র্য সামিট 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? কলম্বিয়াতে। এশিয়া ক্লিন এনার্জি সামিট 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? সিঙ্গাপুরে। এশিয়ান বৌদ্ধ সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? নতুন দিল্লিতে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া অর্থাৎ পিজিটিআই এর নতুন সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ আমানদীপ জোহাল। তাহলে প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া অর্থাৎ পিজিটিআই এর নতুন সিইও হয়েছেন আমানদীপ জোহাল, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া অর্থাৎ পিজিটিআই গঠিত হয় 2006 সালে। এরপর আসছে রিভিশন পর্বে। তো রিভিশন পর্বে গতকালের কানিবেশ এর পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। তো সম্প্রতি প্রথম বোডোল্যান্ড মহোৎসবের উদ্বোধন কোথায় করা হয়েছে? নতুন দিল্লিতে। সম্প্রতি কোন রাজ্য জলজীবী মেলা আয়োজিত হয়? উত্তরাখণ্ডে। সম্প্রতি ভারতের হয়ে টি20তে সবচেয়ে বেশি উইকেট নেওয়া দ্বিতীয় বোলার কে হয়েছেন? আর্শদীপ সিং। সম্প্রতি কে হোয়াইট হাউসের প্রেস সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন? ক্যারোলিন লেভিট। সম্প্রতি কোন ভারতীয় টেনিস খেলোয়াড় অবসরে ঘোষণা দিয়েছেন? প্রজনেশ গুণেশ্বরন। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি দুবাই স্পোর্টস কাউন্সিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সানিয়া মির্জা ও হরভজন সিং। সম্প্রতি মিস ইউনিভার্স 2024 খেতাব কে জিতেছেন? ভিক্টোরিয়া কেজার। সম্প্রতি ইন্দোনেশিয়া এবং কোন দেশের মধ্যে ক্যারিস উওমেরা 2024 যৌথ নৌমেলা শুরু হয়েছে? অস্ট্রেলিয়া। সম্প্রতি অনুরাগ শ্রীবাস্তব কোন দেশে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছে? মরিশাস। সম্প্রতি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ডে কবে পালিত হয়? 17 নভেম্বর। তো আজকের ভিডিওর শেষ প্রশ্ন, যে সম্প্রতি মিস ইউনিভার্স 2024 খেতাব কে জিতেছেন? তো এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।